আচ্ছা, বাবা-মা হিসাবে আপনি ভালো আছেন তো? সন্তানকে মানুষ করার জন্য বাবা-মাদের কতই না কি করতে হয়। সেই কারণে বাবা-মাদের সুস্থ থাকা খুব জরুরি। বাবা-মাদের ভালো থাকা খুব জরুরি। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও দারুণ থাকা জরুরি। আপনি কি সেরকম আছেন? আসুন, আজ আমরা আপনারা কি করে ভালো থাকবেন সেই বিষয়ে একটু আলোচনা করি। নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত বাবা-মারা কি করে সুন্দর থাকবে। বাবা-মারা তার বাচ্চাকে বড় করার জন্য যে সারাদিন প্রাণান্ত পরিশ্রম করছেন বা নানানভাবে তারা চিন্তাভাবনা করছেন তার সন্তানকে বড়তর করে তোলার জন্য, সেক্ষেত্রে তারা কতটা সুস্থ থাকছেন আজকের বিষয় সেটাই। নিজেদের শান্ত রাখা যায় কিভাবে, এটা শুধু বাবা মার নয়, বাড়ির বড়দের সবার জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ। কয়েকটি বিষয় আসুন আপনাদের বলি, যে বিষয়গুলো যদি আমরা অভ্যাস করে তুলতে পারি, যে বিষয়গুলো যদি আমরা নিয়মিত চর্চা করতে পারি, তাহলে বাবা মা হিসাবে আমরা অনেক বেশি শান্ত আচরণ করতে পারবো। এই শান্ত আচরণ করাটা ভীষণ জরুরি। নিজেদের শান্ত রাখার জন্য বেশ কয়েকটি কার্যকর বিষয় আমরা অভ্যাস করতে পারি। প্রথমত, যখন আপনার ভীষণ রাগ হবে বা অন্যের প্রতি আপনার একটু ক্ষোভ তৈরি হবে, তখন প্রথমেই আপনি শ্বাস প্রশ্বাস জোরে জোরে নিন। বারবার শ্বাস প্রশ্বাস নিলে রাগ সংযত হয় এবং সাময়িক রাগ সংযত হলে আপনি পরে বুঝতে পারবেন যে কারণে আপনি অত্যন্ত রেগেছিলেন সেই কারণটা কত ছোট, কোনো প্রয়োজনই ছিল না। রিঅ্যাক্ট নয়, রেসপন্স করুন। কোনো কিছু রাগের বিষয় আপনার কাছে এলে সঙ্গে সঙ্গে আপনি প্রতিক্রিয়া দেবার চেষ্টা করবেন না। খুব ধৈর্য ধরে সেটা হ্যান্ডেল করুন, খুব ধৈর্য ধরে সেটা শুনুন, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া নয়। একটু ভেবে চিন্তে সেটা রেসপন্স করুন, দেখুন আপনি সেটিকে কন্ট্রোল করতে পারবেন। তৃতীয়ত, অপ্রয়োজনীয় চিন্তাগুলি ফিল্টার করুন। অপ্রয়োজনীয় চিন্তা আমাদের মনের মধ্যে এমনভাবে গেঁথে যায় যে আমরা সেগুলোকে সহজে বার করতে পারি না। কিন্তু আমরা যদি এটি নিয়মিত অভ্যাস করি এবং সেগুলিকে দূর করার জন্য বিকল্প ইনোভেশন কোনো চিন্তা মাথায় স্থান দিই, খুব সহজে কিন্তু সেগুলিকে আমরা দূর করতে পারি। আমরা যদি এটা চর্চা করি, আমরা যদি এটা অভ্যাস করি, তাহলে কিন্তু সেগুলি ফিল্টার করতে পারি, সেগুলো মাথা থেকে বের করতে পারি। অপ্রয়োজনীয় চিন্তা আমাদের রাগ, উদ্বেগ, বিদ্বেষ এগুলোর কিন্তু জন্ম দেয়। কাজেই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে। মি টাইম বলে একটি বিষয় আছে, অর্থাৎ নিজেকে সময় দেওয়া। নিজেকে সময় দিতে হবে আপনাকে। আপনি কি ভালোবাসেন? আপনি রান্না করতে ভালোবাসেন, আপনি গান করতে ভালোবাসেন, আপনি আবৃত্তি করতে ভালোবাসেন, বা আপনি বাগান করতে ভালোবাসেন, আপনি যাই ভালোবাসেন সেটা খুব মন দিয়ে একটি নির্দিষ্ট সময়ে করুন। কারণ আপনি যদি এটি নির্দিষ্ট সময়ে করেন, তাহলে আপনার কিন্তু এই ধরনের যে রাগ, বিদ্বেষ, ক্ষোভ বা আপনার চঞ্চলতা, আপনি অনেক বেশি শান্ত থাকতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সঠিক মানুষের সাথে কথা বলা। আপনি দেখুন যে কোন মানুষের সাথে আপনি কথা বলে স্বচ্ছন্দ বোধ করেন, কোন মানুষের সাথে কথা বলে আপনি খুশি হন, সেই সব মানুষের সাথে বেশি বেশি কথা বলুন। আর কোন মানুষকে আপনি ঠিক সহ্য করতে পারেন না, তার সাথে কথা বললেই আপনার বিরক্ত লাগে, তাদের সঙ্গ এড়িয়ে চলুন। চেষ্টা করুন তাদের সাথে কম কথা বলতে, খুব প্রয়োজন না হলে।
নিয়মিত ঘুম এবং খাদ্যাভ্যাস বজায় রাখুন, কারণ ঘুম আমাদের একটা ওষুধের মতো। ঘুম যদি আমরা নিয়মিত যা প্রয়োজন সেটা পুষিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এমনই মানসিকভাবে আমরা অত্যন্ত শান্ত থাকতে পারি। এবং খাদ্যাভ্যাসটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিশেষ করে বাড়ির মায়েদের সবসময় সুন্দরভাবে খাওয়া হয়ে ওঠে না। বাড়ির নানান রকম কাজ, বাচ্চা সামলে, কিন্তু এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে খাদ্যাভ্যাসটা যেন আমাদের সবার ঠিক থাকে। বাচ্চাদের বড় করতে গেলে, বাচ্চাদের সুন্দরভাবে বড় করতে গেলে, তাদের আচরণ সুন্দরভাবে গড়ে তুলতে গেলে আপনার আচরণটিও খুব সুন্দর হওয়া চাই। কাজেই আপনাকে শান্ত থাকা দরকার। আপনাকে শুধু শান্ত নয়, আপনার আচরণও যেন সংযত থাকে। আর এই সব কিছুই থাকবে আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকেন। এই চর্চাগুলি করুন, তাহলে আপনিও সুস্থ থাকবেন, আপনার সন্তানও আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। আজ এই পর্যন্তই। নমস্কার।